এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের দিনটা স্টার্ট করলাম। দিনটা না, সরি, বিকেলটা, যেহেতু গুড ইভিনিং দিয়ে আজকে শুরু করলাম দিনটা। তো আজকে হ্যাঁ, গুড মর্নিং দিয়ে আর কোনো রকম কোনো কিছু শ্যুট করিনি কিছুটা ইচ্ছা করেই, যে আজকের দিনটা একটু রেস্ট করে কাটালাম সারাদিন মোটামুটি। আর আজকে বিকেলবেলা ক্যামেরাটা হাতে নিলাম, একটু বেরোবো, একটু রেডি হয়ে গেছি। আজকে ভেবেছিলাম যে ভিডিও কিছু করব না, তারপর ভাবলাম ঠিক আছে, ছোট্ট করে চলো একটু করি। একদম ক্যামেরা অন না করলে ভালোও লাগে না, মানে ক্যামেরা অন করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে, সেটা তোমরা যারা মোটামুটি ওয়াইটিতে আছো সবারই একই আর কি ব্যাপার। তো এখন বাজে বিকেল 4টে, আর একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো বলতে একটু হেয়ার কাট করতে যাব। তো আজকে মোটামুটি ডেট যা, আর 10 দিন আছে পুজোর। হ্যাঁ, পুরো 10 দিনই আর বাকি আছে পুজোর। তো পুজোর আগে আমি বেশ অসুস্থ অসুস্থ করে দিনগুলো কাটলো, তোমরা সবাই কম বেশি জানো। তো এই করে করে আর আইব্রোটাও দেখো, আইব্রোটাও করা হয়নি। আর হেয়ার কাটটা তো আমার তো যা তা অবস্থা চুলের, জানোই, এটাও করা হয়নি। আর আইব্রোটা যদিও আর একটু পরে করি, এত তাড়াতাড়ি করলে না ওই অনেক বেড়ে যায়, ওই জন্য ওটা আজকে যদিও করব না। আজকে যাচ্ছি শুধু হেয়ার কাটটা করতে। তো চলো হেয়ার কাটটা করে আসি, দেন ফাইনাল লুকটা তোমাদের সাথে তো শেয়ার করবই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, আমি চলে এসেছি স্যালনে। আর যেহেতু আজ কোনো উইকেন্ড ছিল না, সেই জন্য খুব একটা ভিড়ও ছিল না। আর আমি আসার সাথে সাথেই একটা সিট পেয়ে গেছি, আর সেখানে অলরেডি বসেও পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, হেয়ার ওয়াশের জন্য বসে পড়েছি। আর এখানে আমার হেয়ারটা ওয়াশ হচ্ছে প্রথমে শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করার পর দেন ওরা একটা মাস্ক লাগিয়ে দিয়েছিল, আর দেন আবার ওয়াশ করেছিল। আর এই মাস্কটা লাগানোর পরে চুলটা সত্যি এত স্মুথ হয়ে গেছিলো। আমার চুলটা এমনিতেই খুব ডাল হয়েছিল, তার মধ্যে মাস্কটা লাগানোর পর সত্যিই দেখলাম খুব স্মুথ হয়েছিল। আর ওরা না প্রোডাক্টগুলো খুব ভালো ইউজ করে, তার জন্য আমার এই স্যালনটাই খুব ভালো লাগে যেতে। আমি সবসময় যেটুখানি কাজ করাই, আমি খুব একটা পার্লারের কাজ করাই না, তোমরা জানো, যেটুখানি করাই আমি এখানেই যাই এখন। আমার এখানে খুব ভালো লাগে, আমি খুব স্যাটিসফাই এখানে। তো দেখো, হেয়ারটা আমার ওয়াশ হয়ে গেছে প্রায়। আর হওয়ার পরে দেন আমি চলে যাব কাটিংয়ের সিটে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই হোপ কে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। बादल कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। जिंदगी की शाख से लूं कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूं हासिल, लगी जाना तुम्हें, तेरी ओर चलने लगे।
आ गई लौट के सदा जो भेजी थी दुआ वो जाके आसमान से यूं टकरा गई, आ गई लौट के सदा। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটার কাছেই আমি সবসময় হেয়ার কাটিংটা আর আইব্রোটা করি। এই দাদাটা হলো এই স্যালনের হেয়ার কাটিং আর আইব্রোর স্পেশালিস্ট। তো ও খুব সুন্দর করে, আর আমি তো খুব স্যাটিসফাই, সেটা তোমাদের আগেই বলেছি। ওর হাতের কাজ ভীষণ ভালো লাগে আমার। আমি ওর কাছে হেয়ার কাটিংটা করে আজকে তো ভীষণ স্যাটিসফাই হয়েছি। তো তোমরা যারা বারাসাতে বা তার আশপাশে আছো, যদি এই পার্লারে যাও তাহলে এই দাদাটার কাছে তোমরা হেয়ার কাটিংটা করে একবার দেখতে পারো। সত্যিই খুব সুন্দর করে, মানে তুমি স্যাটিসফাই হবেই হবে। তো দেখো,
তো এই যে এইটা হলো ফাইনাল লুক। যেহেতু আমার চুলের ভলিউম একদমই মানে নেই বললেই চলে, খুবই পাতলা, আমার চুল খুবই পাতলা, একদম ভলিউম নেই, ওই জন্য একদম স্ট্রেট করে এরকম কাটলাম যাতে অন্তত একটু অন্তত ভলিউম ব্যাপারটা লাগে। তো আমি ওখান থেকেই সবসময় কাটি, আমি খুব স্যাটিসফাই কেটে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা শুধুমাত্র আজকে হেয়ার কাটিংয়ের ওপরেই রাখলাম, আর ওই জন্য বিশেষ কিছু বললাম না। যদি হেয়ার কাটিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলো, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু করতেই হবে হেয়ার কাটিংয়ের জন্য। টাটা।